কোরবানির ওয়াজিব হওয়ার বিষয়টা কারণটা বলে দিই। কি কারণে কোরবানিটা ওয়াজিব হবে আপনার উপর? আপনার কাছে যদি জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে, 10 তারিখ কি ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, 12 তারিখ কি পর্যন্ত? 3 দিন, 10, 11, 12। জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয় হওয়া থেকে মানে ফজর থেকে শুরু করে এবং 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 3 দিন, এই 3 দিন নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনি যদি হিসাব করে দেখেন যে না এই 3 দিন আমার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, থাকবে, আগে হিসাব করে নেবেন। আমরা তো আগে কি করে নি, হিসাব করে নিয়ে আগে হিসাব করে নিই। যখন দেখলেন যে এই 3 দিন নেশাব পরিমাণ সম্পদ থাকবে। নেশাব পরিমাণ সম্পদ কি? নেশাব পরিমাণ সম্পদ হলো কারো যদি 7.5 ভরি স্বর্ণ, কয় ভরি? 7.5 ভরি স্বর্ণ, এই 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যদি কারো কাছে যদি টাকা থাকে, কি থাকে? টাকা থাকে, অথবা এই 7.5 ভরি সমপরিমাণ এই স্বর্ণের যদি সম্পদ থাকে, কি থাকে? সম্পদ যদি থাকে, তাহলে তার উপর কোরবানি কি ওয়াজিব। আর কোন মহিলার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, কোন মহিলার কাছে যদি 7.5 ভরি কি থাকে? স্বর্ণ থাকে, ওই মহিলারও কোরবানি কি ওয়াজিব। কথা বুঝছেন? এবার আসেন স্বর্ণের পরে আসেন, এবার আসেন রূপা। 52.5 ভরি রূপা, কত ভরি? 52.5 ভরি রূপা যদি কোন পুরুষের কাছে রূপা থাকবে না, কিন্তু ওই 52.5 ভরি সমপরিমাণ কি আছে? টাকা আছে, অথবা 52.5 ভরি সমপরিমাণ সম্পদ আছে, যদি থাকে, তাহলে ওই পুরুষের কোরবানি কি ওয়াজিব। আর কোন মহিলার কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, স্বর্ণ নাই কিন্তু কি আছে? রূপা আছে। স্বর্ণ নাই কিন্তু কি আছে? রূপা আছে, তাহলে ওই মহিলারও কোরবানি কি ওয়াজিব। এবার আসেন স্বর্ণ অর্ধেক রূপা অর্ধেক, দুটোটা মিলে দেখলেন যে স্বর্ণের পরিমাণ সম্পদ আছে, স্বর্ণ আর রূপা মিলে দেখলেন যে কি আছে? স্বর্ণের সমপরিমাণ কি আছে? সম্পদ আছে, তাহলে তার উপরও কোরবানি কি ওয়াজিব। আবার দুটোটা মিলে দেখলেন যে স্বর্ণের পরিমাণ সম্পদ দেয়, কিন্তু রূপার পরিমাণ সম্পদ আছে, কি আছে? স্বর্ণ আর রূপা মিলে দেখলেন যে কি আছে? স্বর্ণের সমপরিমাণ কি আছে? সম্পদ আছে, তার উপর কোরবানি কি ওয়াজিব। আবার স্বর্ণ আর রূপা দুটোটা মিলে দেখলেন যে রূপার পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ? রূপার পরিমাণ সম্পদ আছে, যদি এরকম রূপার পরিমাণ সম্পদ থাকে, তার উপরও কোরবানি করা কি ওয়াজিব। এবং দুইটা মিলেই যদি টাকা থাকে, কি থাকে? টাকা থাকে, তাহলে এক্ষেত্রে তার উপর কোরবানি করা কি ওয়াজিব। হয় স্বর্ণ থাক বা রূপা থাক বা দুইটা সমপরিমাণ সম্পদ থাক, অথবা দুইটা সমপরিমাণ টাকা থাক, কি থাক? টাকা থাক, পুরুষেরও থাকলে ওয়াজিব, মহিলারও কি ওয়াজিব, ঘরের দুইজনের ওয়াজিব, দুইজনে কোরবানি কি করতে হবে? আদায় করতে হবে। তাহলে এবার আপনাদেরকে আমি বলে দিলাম, এবার আপনারা বাড়িতে যাবে হিসাব করেন, আজকে যে বাড়িতে হিসাব করেন, দেখবেন অনেকের কোরবানি ওয়াজিব। বুঝলেন না মানে কথা? অনেকেরই কি এটা একটা ইবাদত, ওয়াজিব ইবাদত, কিন্তু এটা আমরা আদায় করি না, অবহেলাবশত আমরা কি করি না? আদায় করি না। আজকে যে আমি বললাম, এই সম্পদ যদি কারো কাছে থাকে, এবার আমার দায়িত্ব আপনাদেরকে বলে দিছি, আপনাদের দায়িত্ব আপনারা বাড়িতে যাবে হিসাব করে নেবেন যে হুজুর যে বলছে দেখিছে আমার সম্পদ কতটুকু আছে। যদি এতটুকু পরিমাণ সম্পদ যদি এলাকার 100 জনের থাকে, 100 জনের কোরবানি হবে। এলাকার 200 জনের থাকলে 200 জনের কোরবানি কি। কিন্তু আমনগর এলাকাতে এত বিশাল এলাকা, মসজিদে মুসল্লি 150-200 হয়, কিন্তু কোরবানি দিয়ে দেখেন সর্বোচ্চ 10 জন 12 জন। নাকি মিথ্যা কথা বলছি? কোরবানি দেয় কজন? সর্বোচ্চ 10 জনকে 12 জন এরকম বা 15 জন কোরবানি দেয়, অথচ পুরো এলাকাতে মানুষ আছে 500-600। আছে না নাই? পুরুষ এবং মহিলা মিলে আছে না? তো পুরুষেরও কোরবানি ওয়াজিব, মহিলারও কোরবানি ওয়াজিব, কিন্তু আমরা অবহেলাবশত আমরা কি করি না? এটা হিসাব করি না। কি করি না? হিসাব করি না। এই যে আপনি হিসাব করলেন না, আপনার উপর কোরবানিটা ওয়াজিব হয়ে আছে, কোরবানি না দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। কোরবানি না দেওয়ার কারণে কি হবেন? যে না শুধু ওই মালালা কোরবানি দিব, আমরা দিতেন না, অমুকেরা কোরবানি দিব, আমরা দিতেন না, এটা হবে না। সবাই সবার সম্পদ হিসাব করতে হবে। কথা বুঝছেন?
সবাই কি করতে হবে? সবার সম্পদ যারা বড় লোক, ওরা 1 কোটির মালিক, এবারে কোরবানি মানতেন না। তুমি কোরবানির নিয়ম হলো কি, সকলেরই সম্পদ আছে। 20,000 টাকা কি কত কিছু না, 20,000 টাকা কত কিছু না। আপনার কাছে 20,000 টাকা আছে, কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু আপনি কোরবানি কি দিলেন না? কি করলেন না? দিলেন না। এই ইবাদত থেকে আপনি বঞ্চিত হলেন, আপনি গুনাহগার হলেন। কি হলেন? গুনাহগার হলেন। এবার আপনি বাড়িতে যাবেন, হিসাব করেন কার কার কতটুকু সম্পদ আছে, হিসাব করে দেখেন কোরবানি ওয়াজিব কিনা নাই। যতটুকু আলোচনা করলাম আজকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই হিসাবের উপরে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, আল্লাহ যেন সকলকে যেন কোরবানি তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করুন।